আসসালামু আলাইকুম। সুপ্রিয় 47 বিসিএস পরীক্ষার্থী ভাই এবং আপুরা, আপনাদেরকে জানাচ্ছি অ্যাসপিরেন্ট চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা 47 বিসিএস প্রিলিমিনারি ইংলিশ লিটারেচারের সুপার সাজেশন নিয়ে আলোচনা করব। সো লেটস এনজয়। তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। ধন্যবাদ। আশা করি আজকের এই সাজেশন থেকে আপনারা ১৩ থেকে ১৪ টা কোয়েশন কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ বিসিএস প্রিলিমিনারি ইংলিশ লিটারেচারে ১৫ মার্কের ১৩ থেকে ১৪ থাকবে ইনশাআল্লাহ। সো লেটস এনজয়। তো প্রথমেই বিগত ৪ বছর অর্থাৎ 43 থেকে 46 তম এই ৪ বছরের বিসিএস প্রিলিমিনারি ইংলিশ লিটারেচারের কোয়েশন এনালাইসিস করে আমরা এই ২৪ টা লেখকের নাম পাই যাদের থেকে কোয়েশন এসেছে। এই ২৪ টা লেখক থেকে একদম র কোয়েশন হয়েছে, যেমন তাদের কোটেশন অথবা তাদের ফেমাস ওয়ার্ক সরাসরি উল্লেখ করে দিয়েছিল কোয়েশনে। তো প্রথমে আমরা এই ২৪ টা লেখক সম্পর্কে জানব। কিন্তু আমি আপনাদেরকে এই ২৪ টা লেখককে একদম 100% ভাবে পড়তে বলব না। এই ২৪ টা লেখকের থেকে ভয়াবহ ধরনের ১২ টা কবি আছে, যেগুলো বিগত সনে কোয়েশন ওই কবিগুলো থেকে আসে নাই, কিংবা আসছে 46, 45 এ আসে নাই। কিন্তু 47 ১০০% আসার সম্ভাবনা আছে। এরকম ১২ টা ভয়াবহ রাইটারের নাম আমি ভিডিওর একটু পরে বলে দিচ্ছি। ওই ১২ টা সহ মোট ২৪ টা কবি। অর্থাৎ আপনি আগে কি পড়েছেন না পড়েছেন ওইগুলার কথা বাদ, ভুলে যান। আগে আপনাকে অবশ্যই যে ১২ টা বলব যে সুপার ১২ টা কবি, ওই ১২ টা একদম 100% ভাবে পড়তে হবে। ওই ১২ টা সহ এই ১২ টা টোটাল ২৪ টা মোটামুটি যেভাবে পারেন ওইভাবে পড়ে নিবেন। এর পরবর্তীতে আপনি যদি অতিরিক্ত কোনো পড়া পড়তে চান তাহলে ওইগুলো পড়তে পারেন। কোনো সমস্যা নাই আমার। তো এই কাজগুলো যদি করেন আশা করি আপনি 47 বিসিএস এ ১৩ থেকে ১৪ মার্ক ইংলিশ লিটারেচারে 100% ভাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই ২৪ টা কবির নাম এখন আমি বলে দিচ্ছি। আপনারা একটা খাতায় এগুলো নোট করে নিতে পারেন। ২৪ টা কবির ১ম ৭ টা এই পেজে আছে। পরবর্তীতে আস্তে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ১ম ৭ টার ১ নম্বর হলো শেক্সপিয়ার। শেক্সপিয়ার তো জানেনই, খুবই ভয়াবহ ইংলিশ লিটারেচার মানেই হচ্ছে শেক্সপিয়ার, আপনাকে জানতে হবে। তো শেক্সপিয়ার 43, 44, 45, 46 এ আসছে, ইভেন 47 ও আসবে ইনশাআল্লাহ। শেক্সপিয়ার। ২ নম্বরে আছে জন মিল্টন, ৩ নম্বর উইলিয়াম ব্লেক, ৪ নম্বর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ৫ নম্বরে পিবি শেলি, ৬ নম্বর জন কিট, ৭ নম্বর উইলিয়াম কনগ্রেভ, ৮ নম্বর হচ্ছে চারুলতা ব্রন্ট, ৯ নম্বর হচ্ছে হারম্যান ম্যানভেলি ও হেনরি ডব্লিউ.বি. ইয়েটস, ডি.এস. লরেন্স, ১৩ নম্বর হচ্ছে অরুন্ধতী রয়, ১৪ নম্বর হচ্ছে জর্জ অরওয়েল, ১৫ নম্বর হচ্ছে অ্যান্ড্রু মার্ভেল, ১৬ নম্বর হচ্ছে এলিজাবেথেন বেনেট, ১৭ নম্বর হচ্ছে লর্ড বায়রন, ১৮ নম্বর হচ্ছে আলফ্রেড টেনিসন, ১৯ টমাস হার্ডে, ২০ নম্বর হচ্ছে স্যামুয়েল জনসন, ২১ নম্বর হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে, ২২ নম্বর হচ্ছে জনাথন সুইফট, ২৩ নম্বর হচ্ছে চার্লস ডিকেন্স, ২৪ নম্বর হচ্ছে ডব্লিউ.এস. মুঘাম। তো এই ২৪ টা কবির মাঝে অবশ্যই আপনাকে এই ১১ টা, এটার সাথে আরেকটা আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই ১২ টা কবি অবশ্যই ১০০% আপনাকে জানতেই হবে। আপনি যদি এই ১২ টা কবি সম্পর্কে না জানেন ভালোভাবে, তাহলে আপনি 100% ফেল করবেন ইংলিশ লিটারেচারে। অর্থাৎ ১৫ র ভিতরে আপনি ৫ ও না পাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আপনাকে অবশ্যই এই কবি সম্পর্কে জানতে হবে। ১ নম্বরে আছে উইলিয়াম শেক্সপিয়ার, ২ নম্বরে আছে মার্লো, ৩ নম্বরে আছে বেকন, ৪ নম্বরে আছে জন কিট, ৫ নম্বরে আছে পিবি শেলি, ৬ নম্বরে আছে কোলরিজ, এস.টি. কোলরিজ, ৭ নম্বরে হচ্ছে লর্ড বায়রন। বায়রন সম্পর্কে এবার ১০০%, ১০০০% কোয়েশন আসবে। ৮ নম্বরে আছে টেনিসন, ৯ নম্বরে আছে ব্রাউনিং, ১০ নম্বরে আছে এস.টি. ইলিয়ট, ১১ নম্বরে আছে ডব্লিউ.বি. ইয়েটস, আর ১২ নম্বরে হলো উইলিয়াম ওয়াটসন। আমি আশা করতেছি এখানে এই রাইটারগুলো থেকে 100 to 100 কোয়েশন আসবে। তারপরও একটু যেহেতু রিস্ক ওরকম নেওয়া উচিত না, এইজন্য বলতেছি 99% এখান থেকে কোয়েশন আসবে। সো সকলের জন্য অনেক শুভকামনা থাকলো। আর রমাদানুল মোবারক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।